বন্দরে একখান মহিলা দেখছি 100 কোটি মহিলা তুনো ডকের শর্ট প্যান্ট পরা। আমি তার দিকে চাই কান্দে দিলাম। আপনার ভাবি আর ম্যাডাম হেতিয়ে কয় সয়েজে নাই প্রস্তাব দিয়ে লাই কইলাম ডার্লিং সয়েজের লাই কানতেছি না। আরে বিয়ে অন করতে কইলে রাজি এরা এমন এক সাবজেক্টের কথা কইলে খুশি হয়। শাবাব কবির মতুয়া কবির তো জিন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন কবেলে নাই রে আর জোরে তার মতো জাতীয় সিটিং সিটিং নয় শুধু এতে সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব হেরে হজের কথা কইলে না ঠিকই আজরাইল আলাইহিস সালাম একদিন তারে দেবিদ্দার বিরল্লার ইয়েনের রাস্তার মাথা ফাইয়ে কো তুমি নি হাজি অমুক অমুক বুড়িয়ে নি জি স্যার হুট মার রুদে ঢাকাইতে রুলা মার বাবা এভাবে মারেন তো আমি হজটা করি না চাকরি থেকে সামনের মাসে রিটায়ার্ড তার তোর রিটায়ার্ড অনেক করি গেলে তোর তুই শোনস না মহাগ্রন্থ আল কোরআনের রিটায়ার্ডের খবর ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা হায়াতের নির্ধারিত সময় এসে গেলে নির্ধারিত সময়ে তোমাদের মরণ হয়ে যাবে, 1 সেকেন্ড বেশিও হবে না কমও দেওয়া হবে না। কয় কে? তাইলে আপনারাতে বলতেছেন পরে হজ করবেন, এ কথাটা আপনাদেরকে শয়তানে শিখাইতেছে, ঠিক নেই? যখনই সুযোগ পাইবেন সামর্থ্য মিলবে তাড়াতাড়ি আমার আল্লাহর ঘরটারে দেখে আসবেন, নবীজিরে একটা সালাম দিয়ে আসবেন। এই গ্রহে সবচেয়ে শেয়ানা মাল ভাগ্যবান বাপের সন্তান আম্মাজির সন্তান যে আল্লাহর ঘর দেখেছে আর নবীজিকে সালাম দিতে পেরেছে। তার মতো সাত গোপাল লোক আমি আর দেখি নাই। সে নির্ঘাত একটা জীবন্ত ভাগ্যবান লোক। আলহামদুলিল্লাহ কয় না? আস্তে আস্তে সকল মজার কথা আমি শোনাবো, যতক্ষণ শুনতে চান ইনশাল্লাহ। আমিন। ঠক দিতাম না। কালকে মাহফিল সন্দীপ, ইনশাল্লাহ অসুবিধা নাই। শুনতে চাইলে এটা একটা মজার সাবজেক্ট, আমি প্রাণ খুলে বয়ান দেব ইনশাল্লাহ। আমিন। তো হুজুর এই এতটুকুর আলোচনা, তাহলে অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হইল প্রত্যেকে নিয়ত করেন, বলে আল্লাহ তুমি আমারে তোমার ঘরটা দেখাইও। যাইবার পর বুঝবেন কি হামটা দিছি। হার আফসার সাহেব এরকম সে আনা আর কইতে এলাম না, আসলে সে আনা লোক। কাবা শরীফটা রামজা করি তখন একটা কান্দা দিবি রে, তবে টিয়া উসুলে গেছে। আলহামদুলিল্লাহ, এই জান্নাতের একটা জীবন্ত টুকরা, এটা সুবহানাল্লাহ কয় না? যাবেনি কি এর পয়সা দি তোরা এ করস? নবীজির একটা সালাম দিতে পারলি না এখনো? বল যেটা তো আমার ফেটে যায়, আমি তো প্রতি বছর যাই, আল্লাহ নেই টিয়া তো তোগো আর কি তোগল্লাই দোয়া করি, কিতা করি, মাল তো কামালাই তো করে তোগল্লাইও দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কই তোগো কথা, হুজুর সালাম দিছে অনেকে, আপনার কাছে সালামটা পৌঁছাইলাম, সেখানে কান্নাকাটি করি। রে যুবক রে, হজ না করি মরিস না রে। কবিতে ইসলাম আসলে হন্যে ধর্ম গ্রহণ করলাম, দূর কি তারে কাবা শরীফ গেলে আর মদিনা তৈয়বা গেলে তুই কবি তো এটা পারফেক্ট ধর্ম, এটা জান্নাতের একটা নমুনা দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কালকে আমার একটা কথা এলহাম হয়েছে হৃদয়ে, বলে দিয়ে, কাফের মুশরিকরা কি জান্নাতে যাবনি? যাবনি? এই দুনিয়াতে দুইটা টুকরা আছে, কাবা আর মদিনা তৈয়বা, এই দুইটা জায়গাতে মুশরিকরা ঢোকা নিষিদ্ধ। তাইলে বুঝা গেলে দুইটা জায়গা জান্নাতের। সুবহানাল্লাহ। মহান আল্লাহ এই জগৎ সৃষ্টি করার আগে পবিত্র কাবা শরীফকে তিনি সৃষ্টি করে সমগ্র ফেরেশতাদেরকে দিয়ে গেরোয়া দিয়ে রাখলেন। তারপর মদিনা তৈয়বা, তারপর বাইতুল মুকাদ্দাস সৃষ্টি করে এটার সাথে লিন্টার ঢালাই করলেন, পিলার আর সিসি পিলার ঢালাই করলেন। এর 1000 বছর পর সমগ্র পৃথিবী সৃষ্টি করে দিলেন। সমস্ত বৈজ্ঞানিকেরা একমত, এই পৃথিবীর কেন্দ্রবিন্দুতে কাবা শরীফ। সুবহানাল্লাহ। আমি কম টাকা যেহেতু আমি খেয়েছি, আমি সব কমু। তুই শুধু বই থাকবি, তুই রানের ভিতরে এমনি আতিটা দি, তোর মা তোরে খাইতে বলি, হাতের যদি নাট বল্টু থাকতো আত্মি খুলি আমি স্টিজ আনতাম। তুই ক্লাসে পড়া দিবি তোরে ভাই, আতিটা কারে তোর ইয়ে না থাক। সুবহানাল্লাহ। কাজা আদায় কর।
আবার কবে না? তো এবার পৃথিবীর কেন্দ্রবিন্দুতে কাবা। আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট দেখছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র এই কাবার পাদদেশে জন্ম তার, আর কোনো পয়গম্বর এখানে ভূমিষ্ঠ হয় নাই। ভিতর থেকে একটু কথা বলতেছি, সামনের দিকে আসি। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর পুনর্নির্মাণ করিয়া দোয়া করলেন, মাওলারি রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মাবুদ, ও মাবুদ, আমার এখানে আপনি এমন একজন নেককার সন্তান দেন আমার থেকে, যে সন্তান সমগ্র পৃথিবীতে ওহির বাণীগুলো শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দিয়ে আপনার বাণীগুলো শোনাবে মধুর সুরে, আপনার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রিফাইনিং করে দিবে গো আল্লাহ। যেখানে দাঁড়ায় দোয়া করছে সেখানে কবুল, সেখানে নবীর জন্ম। কাবা শরীফের কাছেই তো, সাথেই হচ্ছে জমজম, জমজম কূপের পাশেই হচ্ছে আবু কুবাইস পাহাড়, পৃথিবীর সবচেয়ে উপরের অংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই জায়গাটা। নবীজির জন্ম পৃথিবীর সবচেয়ে উঁচু অংশে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্যতম কয়েকটা জায়গার ভিতরে একটা জায়গা কাবা শরীফে দোয়া করলে দোয়া কবুল হয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ডাইরেক্ট এখানে জন্ম। আল্লাহ জাল্লা শানু কয়, নবী ও আমি আপনার ইজ্জত বাড়াই দিছি গো নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান সুখিয়াতি, আপনার নাম সবার উপরে থাকবে। এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য আপনার নাম নিচে পড়বে না। ইন্দোনেশিয়া থেকে ফজরের আযান টাওয়ার থেকে শুরু হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলজেরিয়া যাইয়া আপনার নাম শেষ হয়ে সূর্য ডুববে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ রানিং ভাবে চলতেছে সমগ্র পৃথিবীতে আমার নবীর নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে। ও নবী, আমি আপনার নাম উপরে রেখেছি, আজানে আপনাকে রেখেছি, কলমাতে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রেখে দিয়েছি, কোরআনে কারিমের ফাতায় আমি আল্লাহ আপনার নবীকে আমি রেখে দিয়েছি। আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী। আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। আমি আপনার ইজ্জত বাড়াইয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুমান সুনাম সুখিয়াতি বাড়াই দিয়েছি। জোর নবী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি ঘটনা? মিশর সফরে গেলাম, কলিজাটা ফেটে যায়। পুরাটা মাটি, পুরা মিশরের মাটি মনে হয় যেন মাহাবাতুল ওহী, লক্ষ লক্ষ পয়গম্বর আসছে এই মিশরে। আমি মিশর যাই, আল্লাহ জাল্লা শাহানুর হিকমতটা বুঝিয়ে এলেছি। কি সালাকের সালাক আল্লাহ! সারা পৃথিবী এত সাগর মহাসাগর, গুগল চাপ দিলে মিশর থেকে দেখা যায় বাংলাদেশে হাঁটি আসতে 61 দিন 23 ঘন্টা সময় লাগে, সাইকেলে আসতে কয় ঘন্টা দেখায়। সেখানে যাই লোহিত সাগরটা চিকন করে দিছে, সমগ্র পৃথিবীর লোকে সংযোগ করে দিছি মিশরের। মানে এন নবী ভাড়াবো, এক ওয়াজের বুলেট মাইক সার্ভিস চতুর্দিকে যাইব। আর শেষ নবীটারে এখানে রিজার্ভ রাখে দিছে মক্কা। মক্কাকে কেন মক্কা বলা হয়? কলিজাটা ঠান্ডা করে দিবে ইনশাল্লাহ। শুনবা তো? মনের মতো বয়ান আজকে শুনতে পারবো, মন ভালো আছে ইনশাল্লাহ আমার। আমিন কহ। এবার যে কথাটা বলছিলাম, এই কাবা শরীফের বরাবর হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ আজিম। এই আরশ আজিম বরাবর দাঁড়ায় আমার সুদেশি সাহেব, ইমাম সাহেবের নামাজ পড়ে। হায় হায়, কাবা শরীফ 1.5 হাত দূরে। এখানে বলে ফালিয়াবুদু রাব্বাল বাইত। এটা পড়ে তিনি কাঁদে। মাগরিবের নামাজে একদিন 4 বার কেরাত আইয়ে না, কাঁদে আর কয় ফালিয়াবুদু রাব্বাল বাইত। এ ঘরের রবের ইবাদত করা উচিত তোমাদের। কাঁদে গড়িটা এখানে 1.5 হাত দূরে। আর মালিক বলতেছে, কোরআনে কারীম মনে হয় নাজিল হয় নাজিল হয় নাজিল হয়। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ জান্নাত খুয়াইছি, দুঃখ লাগে এমন একটা রাজ্যে ফাটাইলেন। অন্ধকার, জিকিরের ধ্বনি নেই, কিচ্ছু নাই। কদুর আরে জিকিরের ব্যবস্থা করে দেন না। আপনার হিয়ানা তো সব অফিস আদালত ছিল, জিকির করছি মনের মতো, আপনারা ডাকছি, আপনার লোকে কথাবার্তা কইছি, সব সৌন্দর্য। তখন মহান আল্লাহ
আদম সফিউল্লাহর জন্য আল্লাহ জাল্লাহু শাআনহু এক কাবাঘর নির্মাণ করলেন। ফাতালাক্কা আদমের একটা ব্যাখ্যা হচ্ছে এই কাবাঘর তাওয়াফ করছে উনি আর ওনার ওয়াইফ 7 বার প্রদক্ষিণ করার পর আল্লাহ জাল্লাহু শাআনহু তাদের তওবা কবুল করে আবার জান্নাতের টিকিট দিয়ে দিলেন। আদম সফিউল্লাহ কান্দে, ও আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করলেন, ঠিক আছে আমি জান্নাতের টিকিট পাই গেলাম, সৌদি আল্লাহ আনছি, আমার দেবিদ্দারের কলজের টুকরার কি অবস্থা? ও আল্লাহ, আমার বলার সন্তানের কি অবস্থা? রাশিয়া আমেরিকা আমার ফোলামাইয়া যাইব, তাকে ব্যবস্থা কি করলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম ও হাওয়া, তোমার যত ছেলে বেলে সমগ্র পৃথিবী থেকে এসে এসে কাবাঘর প্রদক্ষিণ করবে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেব। ও তুই যাইলি না রে, তুই যাইলি না, তোর টিকিট আনলি না, তুই খালি জমি কিনস। জমি কিনতে গেলে তো পাগল হয়ে যায়, ঠিক নেই? বানা পর্যন্ত ফিরে আল্লাহ বাতিজা, তোর আব্বার বহুত উপকার করছি, 20,000 বাড়া দিম, জমি আর কাছে বেশ। হজর কথা কইলে তো ঠাড়া ওড়ে না, সত্যি ন জায়গা কিন্তু কইলে তো পাগল হয়ে যাব, কত যে টাকা লইয়া না এতে। তুই আগে জান্নাতের গ্যারান্টি আম। রিয়াজুল জান্নারে কেন রিয়াজুল জান্না বলা হয়? হুবিজা মিনাল জান্নাতে হাজাল মাওদা, এই স্থানটারে ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসে মিম্বর আর রওজার মাঝামাঝি সেট করে দিছে টাইলসটা। যারা হজ করছে তারা বুঝবে সহজে। 22 বছর আমার নবীর কাছে ছিল। আহারে আমার আব্দুল মান্নান ভাই, এইটারে রিয়াজুল জান্নাহ কেন বলা হয়? ইমাম ইবনুল বার বলতে আছে, হুবিজা মিনাল জান্নাতে ফাওয়াদা ফিহা, জান্নাত থেকে এনে এই বিশাল জায়গা সেটিং করে দিয়েছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এখানে যারা যারা নামাজ পড়বে, জিকির আজকার করবে, এই জায়গাটা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি যেতে হবে তোরে ভাই। জয়পুরের ডিমা, দেবিদ্দারে যাই হয় ডিম, হোটেল সোনার গায়ে হয় যায় কি মামলেট, ঠিক নি রে? কি হয় মামলেট? ওই হে রুসিয়ার মার ডিমা, ডিমা কত? 12 টাকা, মানে 11.5 নাম ওই তো ডিমা, এটা ওই যে হে জরুরি মূর্খা, হোটেল সোনার গায়ে যায় ওই যে গিরিল, কি হয় চিকেন ফ্রাই। ও মা আমারে কয় এক মাহফিল, কজুরিয়া গিরিল খাবাই মামনে রে, মাগো আমার গা কাঁপতে আছে, কাঁপেন আর গিরিল খাবাবি, গিরিল তো রড এর না, ওয়াজ কোনো বলেছি না, আর রড মারে দিবি নি কোনো, আমি ডরে মুসতে চাই, মাগো আরে রড ভরে দিব, আরে মধ্যে এই যে ফোড়া ফোড়া মূর্খা রে। কাবা করে এক ওয়াক্ত নামাজ পড়লে কতর সওয়াব? হ্যাঁ কথা কয় না ও ভাই, কয় লাখ? তাইলে 5 ওয়াক্ত নামাজ 270 বছর 10 মাসের সমান হয়, কথা কয় না? তাহলে 31 দিন 30 দিন যদি তুই থাস, 8,500 বছরের ইবাদতের সমান। এদিক দিয়ে আছে তো সবে কদর, এই সবে কদরের এখানে আছে 83 বছর 4 মাস, তাইলে 40টা সবে কদর পাইলে, আর সেখানে তুই যদি একটা বার হজ করস, প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম পাইছে মাত্র 1000 বছর হয়, আর তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে এক ছক্কা ফিরাইয়া ডাইরেক্ট তুই আল্লাহর রহমতে 14,000 বছরের ইবাদত লই গেলি। যেটা ডিক্লেয়ার দিছে রেট, এটা ফিরতো না আল্লাহ এবং তার রাসূল, ঠিক কি না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? ডাইরেক্ট নবী তোরে গেছান রেট অফার দিছে, তুই অফার কিনলি না, আতুড়া যাইবেনি, অস্তে উড়ায় তাৎকুল যাবিনি রে, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকের আমার কলিজার টুকরাদের দুখানা হাত কাবার ঘরে তুমি লাগাই দিও, আল্লাহ এই হাত মদিনাত তাইয়্যিবাতে লাগাই দিও আল্লাহ, আমিন। মিস করলি তুই, নবীজিরে সালামটা দিলে রে, তোর জীবনের সকল আশা মনে যেন পূরণ হয়ে যাবে। কবিদের জীবনে মার করো ওই দিন সার্থক, আজ যে কাম হয়ে গেছে। আর যাইবার হর কবিতা আর মিস করতেন না, দেখবি নিজে দৌড়াবি। আর বুড়িগারা একটা ভুল করবো, যাইবার হর যাই কব কিনলে বুড়িরে নিলাম না, কিনলে আনলাম না, হেতিরে হইলে তো বুড়িগারা যান শতান আমজা করি, তোর মাগো এত টেয়া, মাগো এত টেয়া, যাইবার হর কিনলে বুড়িগারে নিলাম না। তার মতো সিটিং পুরো আসমানের নিচে জমিনের উপরে হাইতিন কাফিন দিছ 3,000 টাকা, বুড়িয়ে 60 বছর বাদ রান্ধি দিছে তোর,
তাহলে হেতি বাত্রা নিলে বেতন কত? ইচ্ছা নামাজি বাবুসি মেলে না, ঠিক নি রে? তো বাবুসির বেতন কত মাসে? 10,000। তাইলে বাবির এ বিল খানার যে মিল বিল আছে বহুত টাকা। তারপরে তোর 7-8টা বাচ্চা প্রোডাকশন দিছে, বাচ্চা তো দেওয়ার কথা ছিল না, বাচ্চা এইগুনের গুমত সাফ করছে। তাইলে ভাবি তো এই সৌদি আরব তোর লগে সফর করাটা যুক্তিযুক্ত ছিল, ঠিক নি? 14 সালে আমার লগে একজন আজে গেছে, বুড়া মানুষ, নাম হইলো কাদির ভাই। তুমি এক কান দেখো, আফসারি ভাই আত্ম আইতে ইত্যান কা কি গেছে? 2 বার আইছি। কত 2 বার আইছেন, আবারও আইতেন চান। ভাইও কলজা হাডি যা আল্লাহ দিলে 2 বার আইছি। কাদির ভাই আপনি 2 বার করছেন হজ? বুড়া মানুষ, খুব বিয়েও 2 করছি। আমি যেরকম সিটিং আল্লাহ তো সিটিং এর দেওয়া। আমি বললাম তো বিয়ে 2 করছেন, ঘটনা কিতা? আপনার আগের বাবি মরে গেছে 88 সালে। তাইলে আল্লাহ হরে করছেন তো বাবির আগের গার করে হলাম আইয়া কবে আসিল 5 টাকা। বললাম হেতের কাবিন কত আসিল? 3,000 টাকা। আমি তো হলো অজ্ঞা তো 300 টাকা করি হরে না মত, কিন্তু বাবি তো মাগ না। এই পুরুষ, ওই যেডি পুরুষ আস আতুডা সিটিং তো চেঞ্জ আতুডা অস্তা আই কই উডা দে তারাবাতি জ্বালা এনে দে মার খেবে রাখে মারেন নে কবেলে আই আর বরে হজ করাইম যারা বিয়া করিন নিয়ত করলাম আমি আর আমার ডার্লিং মানে সেতি তারে হজ করাইম। নিয়ত রাখ রে, মজার কথা কইয়ে শুনবি নি ভাই? আমি যখন ক্লাস 4-এ হই, আমাকে গ্রামের সুবানের বাপ আজি খুব ভালো মানুষ রে, ভাত খাইতাম বাতাই না। আমি ও নাতি নিয়ত রাইয়েন যাইবার। আমার কাছে হাস্যস্কর মনে হয়, কি রে নিয়ত রাখবো? বাতের লগে দিয়া নাই কজ করি ফেললে। ঠিকই আল্লাহ খুব কম বয়সে কবুল করিয়ে লিছে। তখন ওই ওনার কথাটা মনে হয়েছে, উনি তো কইছে নিয়ত রাইয়েন। তোরা তো এখন হাসতেছস, ভাত খাইতে হয় না, চাকরি নাই বাকরি নাই, আফসারি কজ করি ফেললাই। তুই নিয়ত রাখ, কেমনে যাইবি দায়িত্ব কার? এ পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প কম ধনী ন, সমগ্র দুনিয়ার ক্ষমতা আল্লাহ তারে দিছে। যত কিছু হোক, কাবা শরীফ যাওয়ার ক্ষমতা তার হয়তো নাই। আরশের নিচে একজন ফেরেশতা প্রতি বছর 3টা ঘোষণা দেয়। কয়টা? আর জোরে ঘোষণা দি কয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজে লই যাইব। এই ঘোষণাটা দেওয়ার পর যার যার নাম বলে তার জন্য ভিসা প্রস্তুত হয়ে যায়। অনলাইনে অনেকের নামটা জোর করে ঢুকাই দেন, আইয়ে না মেলা হালাই দে, আবার দেয়া যা বিমান উড়িও পাইছে তেন পাগল হয়ে যায়। আবার অনেকে বাইতুল্লাহর কাছাকাছি যাই আত্মহত্যা করি এলায়, টার্গেট হইলো আল্লাহ তার নসিবে হজ রাখে ন। এই জিনিসটা নিয়ন্ত্রণ সরাসরি আমার আল্লাহ করে। তারপরে 2 নম্বর হচ্ছে, ওই ফেরেশতা ঘোষণা দেয়, এবারে যারা বিমান বানাইবে, রাষ্ট্রপতি যত রকমের ধনী হোক, বিল ক্লিন্টন হোক, জো বাইডেন হোক, তবে এবার দেবিদ্বার অমুক মায়ের সন্তান অমুকের জন্য আমার আল্লাহ ওমরার জন্য কাবার দুয়ার খুলে দিয়েছে, তার ভাগ্য লেগেছে। অমুক মায়ের মেয়ে এবারে ওমরা যাইবে, যাদের নাম ঘোষণা দেয় তাদের জন্য আল্লাহ ওমরার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর একটা ঘোষণা দেয়, কাউকে যদি কোটি কোটি মানুষের তরবারি দিয়ে কোবায়, গ্রেনেডের হামলা করে, বুলেট পারে, মরবে না। ওই ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ শাহাদাতের জন্য নির্বাচিত করছে। তখন আল্লাহর ওই ননাইয়া বান্দাগুলা শাহাদাত অর্জন করে। তাইলে 3টা ঘোষণা কে দেয়? আরশবাহী ফেরেশতা, আরশের নিচে এক ফেরেশতা। মনে থাকবো কিনা? এই জন্য হজ আর মদিনা তৈয়বা জিয়ারতের জন্য সব সময় আল্লাহর কাছে আশা রাখবেন। আশা পূরণ করবে কে? আল্লাহ। আফসারি ভাই আজকে কইছি, আল্লাহ আপনি কেমনে লই যাইবেন আমি জানি না, আপনি এভাবে দুরূদ শরীফ বেশি পড়বেন, দুরূদ শরীফ বেশি পড়বেন, আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবে। আপনি গরিব আছেন, অসুবিধা কি? দেখবেন যে মেয়ে ওকে বিয়ে হয়ে গেছে, ধনী চাই, মেয়ের জামাইয়ে স্বপ্ন দেখছে হৌরের হজ করা, আর অথবা অল্প কত গর্বিনটার জায়গা আছে, ছেলে পেলে 5-6টা আছে, মেয়ের গো বাড়ির যে কেবেন মা গো আমার কত হজ দিয়ে আসছা, আল্লাহর গরম দিয়ে আস না, স্বপ্নে দিয়ে খালি হজ যাই,
পোলারে কবে নিরে দেশা গরু গাছ আব্বারে 80,000 টাকা বেশিলেই আব্বারে কত হজন আসা পোলা যেটা গাঁজা খায় ডালটা নাকি তুমি অসুস্থ ভাত খাইতাম ভাত হয় না আগে যাও এভাবে কানবেন মায়ের গো আজ যে কানবেন জি গো আই বেলে দেখছি অসুস্থ ইয়ে তোর তো বিয়ে দিয়েছে তোর দিয়ে আই কুইটে গেছি জি আরো কত আল্লাহর ঘরটা দিয়ে আসা ফাগলামি শুরু করে দেন নিব কে তুই তো দরখাস্ত করস না এটা কিয়ামতের আলামত কিয়ামতের আগে হজ কমে যাবে মানুষ বাইতুল্লাহ শরীফ হজ করা তাওয়াফ করা ছেড়ে দিবে এখন এই করোনা ভাইরাস আমার এই কথাটা মনে পড়ছে আহা গত বছরও কাবা শরীফ বন্ধ এখনো বন্ধ আবার আজকে ফেসবুকে দেখলাম 20 রাষ্ট্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সৌদি আরবের মাগো এবারও যদি হজ বন্ধ থাকে তো মনে হয় যেন কাজী ইব্রাহিম সাহেবের কথাই ঠিক হয়ে যাবে দেওয়া যায় কইছে তো কেয়ামত আইয়ের আসলে ঘটনা কোনো ঘটায় নাই কোনো তাইলে হুজুর আমরা এই বয়ান শুনে আমাদের কি লাভ হ্যাঁ আপনাদের লাভ হচ্ছে আপনারা এখন নিয়ত করেন আমিন কর আল্লাহ আপনি আমাদেরকে হাজী হিসাবে কবুল করেন আমার ছেলে মেয়ের ছোট ছোট আর কি আমার ওয়াইফের কইলাম হলো আনগুনের কত উমরা আল্লাহর গরান দেয় না আয় ওলা মানুষ কিতে বুঝবো যদি বিশ্বযুদ্ধ লাগে হ্যাঁ তুমি কত কথা কও গরব হয়ে খালি বিশ্বযুদ্ধ দেও 5,000 টাকার হাসপোর্ট হেতে রে এবারে করছি এ করোনার ভিতরে 30,000 টাকা দি ওই কেন কেন খরচ যায় তো বোঝেন না আয় কইলাম কি গো সুখ লাগেনি কইলাম খাদিজার মা সুখ লাগেনি আমার কয় আমরা কত কত এখন তো কাবাগর বন্ধ যারা এ নিয়ত করে হিসনেন সব আটকে গেছ তোরা আবার ব্যাকে মিলি ফোন কর মাবুদ রে তুমি কাবার দুয়ার খুলে দাও আমরা দেখে আসবো আমার নবীর না চাই মোর ইচ্ছা চাই এই হুজুরের প্রাণ খুলি সালাম দিবি বদর প্রান্তর যাবি ওহুদের জমিনে 21 নম্বর গেটটা খুললে দেখা যায় শহীদদের আহাজারি মনে হয় যেন দেখা যায় চাচা বাতিজার প্রেমের খেলা কত লম্বা কবর আমির হামজা আহা চোখের পানি রে জেন্দা ইউনিভার্সিটি শহীদদের নিয়ে আমার নবী ঘুমিয়ে রয়েছেন আল্লাহু আকবার তুই খালি গজলে কইবি সোনার মদিনা যাবো কেমনে মদিনা যাবো কেমনে আসলে মদিনার খবর নাই হাতে 30 বছর জমি কিনে এরকম সিটিং আমাদের জয়পুর একজনও নাই রে আরো জোরে এখন আসেন একটা মজার কথা যে আমি বলছি আস্তে আস্তে সব কথাগুলো আমি বলবো ইনশাল্লাহ শুনবেন তো এই মক্কা মুকাররমা পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে কয় মিটার উপরে মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একখান কিতাব লিখেছি মদিনা শরীফের ইতিহাস নিয়ে একখান ছোট্ট কিতাব লিখেছি দুর্ভাগ্য এ জাতি কেনেও না পড়েও না আর এখানে গ্রীষ্মকালে 48 ডিগ্রি তাপমাত্রা কয় ডিগ্রি 48 ডিগ্রি তাপমাত্রা আমরা 26-27 সহ্য করতে পারি না কঠিন কঠিন শিলালিপি সমগ্র পৃথিবী তার উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর বিল্ডিং গুলো যদি এক দেশে নিয়ে আসা হয় তাহলে পৃথিবী হেলবে না দুলবে না সমগ্র পৃথিবীর ফিলার হচ্ছে খানায়ে কাবা যারা দেখছে তারা বুঝবে দেবিদ্বারের রড গোডাউনে আসলে মরিচা ধরে মরিচা টানে রডের একদিকে দোকানদারে টানে আরেক দিকে মরিচা কয় সেটা আই লাভ ইউ আমি খাইয়ে লাই জলি তার কাটারে দোকানে খাইয়ে লাই অর্ধেক কাবা শরীফের পাথরগুলো পাহাড়গুলো দেখেছে হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে লয় নাই ক্ষয় নাই কিসের রড আর লোহা তাম পৃথিবীকে কাঁধে নিয়ে খানায় কাবা বিশ্ববাসীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এ কঠিন শিলা ছিদ্র করে নলকূপ বসানো সম্ভব নেই হ্যাঁ এতটুকু লাগাইলে বোল্ডেজার আগুন ধরে আস্তে আস্তে জান্নাতুল মুআল্লা দেখছেন কাডি আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে কাডি কাডি কবরস্থান বানাইছে আগুন ধরে যখন বোল্ডেজার দ্বারে ফিকাপ দেয় ও কলিজার টুকরারা গভীর মনোযোগ দেন তাম পৃথিবীর বিজ্ঞান ফেল তবে খানায় কাবাতে পানির ব্যবস্থা আছে এমন পানি যে পানিতে রিজিকের সকল খাদ্য উপাদান রয়েছে আল্লাহ জাল্লা শানু তাম পৃথিবীর মানুষের দেখাই দিয়েছে তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় মাহাবাতুল ওহিয়ে দেখ এখানে মরুভূমি 48 ডিগ্রি তাপমাত্রা গাছগাছালি ফুড়ে ছাই হয়ে যায় ও দুনিয়ার মানুষেরা রে নদীও নাই কিছুই নাই সাগরও নাই এখানে ধাঁধা শাসা মরুভূমি কঠিন পাথরের ভিতরে আমি এমন পানির ব্যবস্থা রেখেছি তাম পৃথিবীর মানুষের আমি এখান থেকে জমজম থেকে পানি পান করা
50 লাখ হাজি পানি খায়, অজু করে, গোসল করে, পানি খায়, আরো 8 লিটার করে আনে। কথা কয় না। হাজি ঢাকা বিমানবন্দর আইবার আগে হাজির পানি চলিয়ে আলাদা বিমানও করি পানি গুলা ফাটাই দেয়। ঠিক নি রে? এটা করে কে? আল্লাহ। করে কে? তাম পৃথিবীর বৈজ্ঞানিকদেরকে আল্লাহ দেখাই দিছে, তুই যে বিজ্ঞান বিজ্ঞান লই অজ্ঞান হইছ বান্দা। আমি আল্লাহ যে জান্নাতের কথা বললাম রে বান্দা, আমি যে জান্নাতে তোদেরকে হুরের সাথে বিয়ে দিতে পারবো, তোদেরকে জাহাজে কাউসার খাওয়াইতে পারবো, শরাবান্ত হুরা খাওয়াইতে পারবো, এটা আমি দুনিয়াতে প্রমাণ করে দিছি আমার কেন্দ্রীয় কার্যালয় হেড অফিসে। এখানে পানির কোনো সংযোগ নাই। কঠিন শিলা, কঠিন শিলা কারে কয়? যা পৃথিবীর সকল প্রযুক্তি মিলেও ছিদ্র করতে পারবে না পাহাড় পাথরগুলো। আর সে পাথরের বুক ছিঁড়ে আমি আল্লাহ তোমাদের জন্য জমজমের পানির ব্যবস্থা করেছি। এট এ টাইম একসাথে সমগ্র পৃথিবীকে পানি খাওয়ায়। সুবহানাল্লাহ কয় না? খায় আর সমগ্র পৃথিবীতে পাঠাই দে, যা তুইও খা, তোর বড়ও খাবা, পোলা মাইয়েরও খাবা, দেবিদ্দারে নে খাওয়া, জমজম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কয় না? তাহলে শেখ কুদরতের কেন্দ্রীয় কার্যালয়ে আপনি যাইতে পারলেন না, আপনার মতো ফোড়া কোফাইল্লা লোক তো আর হইল না। যাবেন তো? এ হুদুদে কাবা অনেকগুলো কথা পুরাটা পড়লে তো আমি আগেতে পারতাম না আলোচনাটা, মদিনার কথাটা রয়ে গেছে। এ হুদুদে কাবার সীমানাটা স্বয়ং জিবরিল আমিন ফিলার গাড়ি দিছে, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এভাবে কর্ডন করে দিয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এটা ফিলারটা নতুন করে দিয়ে দিছে। শেষমেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার সাহাবীদের মাধ্যমে ফিলার গাড়ি দিছে। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ফিলার গাড়ি দিছে। এদিকে হুদাইবা, ওইদিকে জিরানা, ওই যে পূর্ব দিকে হইলো জিদ্দার রোড পর্যন্ত, চতুর্দিকে এভাবে স্কয়ারে এই জায়গাটা সংরক্ষিত। নন মুসলিম নন এন্ট্রান্স, এখানে ঢুকতে পারে না। আল্লাহু আকবার। তো এই জায়গাতে কি যাইবার আপনার কি শখ এখনো হয় না? এখনো কি সময় হয় নাই? আপনি কি এখনো কি আল্লাহর কাছে কাঁদবেন না? আল্লাহ তুমি খানায় কাবাটা একটু দেখাও আল্লাহ। আমিন বলেন। এবার আসেন, এই যে মক্কারে আল্লাহ কেন মক্কা কয়? আপনাদের যত ধৈর্য আমি তা বলবো কি না? এই মক্কাকে মহান আল্লাহ কোরআনে কারিমে তিনি 14 জায়গায় তিনি বলেছেন মক্কা, 14টা নাম তিনি নামকরণ করেছেন। এর থেকে কয়েকটা নাম উল্লেখযোগ্য আমি বলবো। এখানে আল্লাহ মক্কা বলছেন। মক্কা শব্দের অর্থ হচ্ছে বাম্পার। মক্কা মানি, কথা কয় না, বাম্পার। মক্কা মানি ট্রাকের সামনে মোটা আসেনি লোহার পাত, এটারে কয় বাম্পার। বাম্পার কি জন্য দেয়? ওই অ্যাক্সিডেন্ট থেকে ফিরে ফেললে প্রথম ধাক্কা। আমার আল্লাহ কয় ওয়াহুল্লাযী কাফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা বা'দান আযফারাকুম আলাইহিম। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের থেকে তাদের হাত থেকে তোমাদেরকে বাতনে মক্কা থেকে ফিরাইয়া রেখেছেন, তোমাদেরকে সেভ করেছেন। মক্কা এখানে বেবাতনে মক্কা মিন বাদি আনাজ, এখানে ফিরাইয়া রাখা অর্থে এসেছে। প্রিয় বন্ধুরা, এটাকে মক্কা কেন বলা হয়? লিআন্নাহা তামুকুল জাব্বারিনা ফাকুয়াতাহুম আয় তুযহিবু ফাকুয়াতাহুম। এখানে যত অত্যাচারী রাজা বাদশা আছে, সব অত্যাচারী রাজা বাদশারে মক্কা এমন একটা নগরী বাম্পার লাগাই বসকাই এলাইছে। সুবহানাল্লাহ। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন রাজা বাদশাহ মক্কাকে দখল করতে পারে না। সুবহানাল্লাহ। আর এটা তার হাবিবে কিবরিয়ার জন্য আল্লাহ এটা রাখি দিছে, এটা উন্মুক্ত। যেভাবে আমাদের হিল ট্যাক্স ব্রিটিশেরা শাসন করে নাই, কেউ করে না, এটা এমনি রয়ে গেছে। এই মক্কাটা এই নির্জন ভাবে রাখে দিছে, এটা আখিরি জামানার নবীর জন্য আল্লাহ রেডি রাখে দিছে। এটা সুবহানাল্লাহ। এর আগে এটা কেউ শাসন করে নাই, এই জন্য টেম্পার বাড়া দিছে এখানে, যাতে কেউ থাকতে না পারে। আর ওই মক্কা শরীফের তাওয়াফ যেটা করছে, এটারে তায়েফ কয়, এটারে 80 কিলো দূরে রাখছে। এটারে তাওয়াফ করি, যা তুই এনে থাক তায়েফ। তায়েফের কেন তায়েফ বলা হয়? এটা অনেক উপরে মালভূমিটা, আবহাওয়াটা পুরা বাংলাদেশ। 80 কিলো দূরে গেলে দেন বাংলাদেশে আছি, ফুল ফল ঘাস যেন কার্পেটের মতো এত মোড়া হয়ে গেছিল ঘাস। সুবহানাল্লাহ কয় না? এখন আসেন, এই আব্রাহা নবীর জন্মের 80 দিন আগে হেতে হেডন দেয়াইতে আইছে, হস্তি টস্তি লই, তারপরে অস্ত্র শস্ত্র লই হেতে আইছে। সূরা ফিলের
মহান আল্লাহ শুনাইতেছি, ঠিক কিনা? হাতিয়ে চিনছে এটা যে আল্লাহর ঘর, আখিরি জামানার জন্মভূমি। মাহমুদ আতিরে যা ফিডেন ফিডেতে আছে তার হলদার রড বড়ি দে হাতে মাতে না, নাউজুবিল্লাহ কর। তারপরে ওয়াদি মুহাসসার থেকে এরপরে হাতিগুলোরে আনি কাবা শরীফ যাতে বেঁধে ধ্বংস করতে পারে। তার খেয়াল এলো সেই ইয়েমেনের রাজা, ইয়েমেনে হজ করে না মানুষ, খালি মক্কাতে আইয়ে, তার হিংসা লাগছে দেবিদ্যারকা মানুষ আইবে, মানুষ যাবে মুরাদনগরে না। তো সে সেখানে একটা নকল কাবা বানাইছে, তারপরে নাইট গার্ড দিছে, তুই ফহরা দিবি, মানুষ যারা আসবে হজে তাদের দিকে একটু খেয়াল রাখবি। নাইট গার্ডে করছে কি রাতের আধারে পায়খানা করি সুন্দর করে লেফি দিছে নকল কাবারে, তোর কাবা তুই থাক। আব্রাহা এত মন কষ্ট হয়েছে, কই অরিজিনাল কাবায় ধ্বংস করি গেলাম। অসংখ্য হস্তি এনে হাজার হাজার সৈন্য এনে সে হামলা চালায়। তখন মক্কার কিং, মক্কার সর্দার হলো আব্দুল মুত্তালিব, যাই আগে অর্থনৈতিক অবরোধ লুটতরাজ করে ফেলছে উটগুলা, ওনারা ধরিয়ে এনেছেন। স্যার আমরা তো আসছি, আমরা তো মক্কার ক্যাডার গভর্নর, যায় কন আমরা তো আসছি যুদ্ধ করার জন্য, কাবা ধ্বংস করবো। ও কাবা কি ধ্বংস করবেন না করবেন এটা আপনার, এটা আল্লাহর ঘর, আল্লাহটা আল্লাহ সেভ করবো। আপনার সৈন্যর আমার 200 উঠ লেগেছে, আমার উঠগুলো দেন। আব্রাহা কিরে বুড়িয়ার সাথে লাগতাম, সাহেব বুড়িয়াতে লাগে না, ঘটনা কিতে উজি লাগে আর কি, ফায়ে ফানাতে বাস ওনার উঠ দিয়ে দিছি, হাতে ফ্রি পেনাল্টি গোল দিয়ে লাভ। এবার মহান আল্লাহ কয়, ও জিব্রিল আর বসে থাকা যায় না, যাও যাকে যাকে বিমান বাহিনী নিয়ে যাও। ওয়া আরসালা আলাইহিম তাহিরান আবাওয়িল। আল্লাহ জাল্লা শাআনু ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন লোহিত সাগরের কোল ঘেঁষে। এক একটা পাখিতে বুলেট 3টা, কয়টা? 2 পায়ে 2টা, মুখে একটা। প্রত্যেক বুলেটে আসামিদের নাম লেখা আছে, কারে কোনটা বইব। তারপরে ফাজালাহু কাসফিম মাকুল, তারা ছোট ছোট বেহেজারাতিম মিন সিজিল, ছোট ছোট পাথর, বুটের মতো পাথর সৈন্যদের জিয়ান্দি মারে, মাথা দিয়ে ঢোকে, ফাঁসা দি বাই রই, শুকনো ঘাসের মতো, খেয়ে ফেলা ঘাসের মতো এমনি থাকে। আব্রাহা গো মচি রে মচি, আত্মবাস্তান্ন জীবনটা লই চলে গেছে ইয়েমেন প্রেসিডেন্ট হাউসে, যা হাউমাউ করে রাজা শেষ, আমরা শেষ। তাম পৃথিবীর এমন কোন শক্তি না আমার সৈন্যদের গায়ে হাত দিতে। শেষ কেমন? গাঁজা খাইছো নি? না গাঁজা বেশি গেছো? হাফনা গাঁজা খাই নাই, শেষ। পাখিরা আমাদের সৈন্যদেরকে সব মেরে ফেলছে। ফাঁকিয়ে কিভাবে মানুষ মারবে না? পাইজলামি। ওই ফাঁকি একটার কাছে বুলেট রয়ে গেছে, কি রে সৈন্য এটা দেখায়নি, এটা কারে মারতাম। ক্রস ফায়ার তো যে যারে বলে দিতে পারে, গুলিও করতে পারে না, কে কন দিয়ে হান্দাই, আর মার খাই করতে পারে না, কিনলে মার খায়। এটা কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। মার খাই না, মার খাই না করতে পারে না। ভাই আয় মার খাই, আয় কেন মার খাই এর মারসকা, এটা করলে তো আরো মারবো। এর ভাই আয় কেন মার খাই এর হার্স। নবীজি এটা হাদিসে ভাষা কইছে হার্স। ওয়ামাল হারজু ওয়াল কাতলু লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। তো বুলেট এটা আবার কারে মারবো? কি রে, এটাতে লেখা আছে সরে আব রসকাররা হসকারহা আব্রাহাতে হান্দা। ফাঁকি এটা বিমান, এটা লই ফাঁকি ওড়ে ওড়ে দেখে না পুরা জাজিরাতুল আরব ঘুরে, কি রে ইয়াতে কই ইয়াতে কই। রাজপ্রাসাদ থেকে এবার হাতে ক ফাঁকি মারিয়ে এলেছি। আব্রাহা প্রেসিডেন্টকে বুঝে, ক ফাঁকি কিরকম? ও স্যার আইয়েন বাইরে দেখাই। এবার দেখে উই 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 যে এই রকমের ফাঁকি। ফাঁকি রাডার দি দেখে সরশিকে সিট টরশিকে টি অনুষ্কার সিটিং বুলেটের লগে। আবার বুলেটের নামও পড়ে, বর্ণ মিলায় আর লোকেরই মিলে। সরেয়া সরেয়া ব রসকাররা হসকার হা আব্রা পাইছি সোনার চাঁদ ঠাস এন্দি হান্দাই ফাসাদি বাইরে আব্রাহা। ভাই সব কথাটা কয় কে? আর জোরে। এই জন্য এটারে মক্কা কলিয়ান্নাহা তামুকুল জাব্বারিনা ফখুয়াতাহুম। দুনিয়ার যত অত্যাচারী রাজা বাদশা মক্কার সাথে বেয়াদবি করতে এসেছে তাদের বাম্পার ছড়াই এলেছে। এই জন্য মক্কারে বলা হয় মক্কা। 2 নম্বর এটারে কেন মক্কা বলা হয়? লিয়ান্নাহা তামুকুল ফাজরানহা তুনজিজুহু। যত অন্যায়কারী মক্কা মুকাররমা যাক তারা বার করে দিব মক্কা। সুরত জায়গা হিয়ানো নাই, এখানে কোনো অন্যায় কাজ করা যায় না। মক্কা এটা বাম্পার লাগায় বাইর করে, এই জন্য এটা মক্কা বলা হয়। 3 নম্বর হচ্ছে কান্না তাজহুদু তাজাদু আহলান মিন কাউলিহিম
তামাক কাকতাল আজামা ইজা আখরাজদা মুক্কাহু, সেখানের আহাল যারা আছে বহুত কষ্ট করি তারা জীবন উপকরণ সংগ্রহ করা লাগে, পানি নাই বহুত কষ্ট করে পানি আনা লাগে, খেত খামার নাই বহুত কষ্ট করে খাওয়ান লাগে। আমাদের দেবিদ্বারে গরুর নালা বিক্রি হয়নি রে, এই গরুর নালা থেকে মগজ 3 দিন জাল দিয়ে খাওয়ান লাগে, এরপরে এটার ভিতরে টান দেওয়ান লাগে, প্লেটের মধ্যে বাড়ি দেওয়ান লাগে, আড্ডি রে প্লেটের মধ্যে ফিটা দেয়, ফড়ে না কাইলা কিতে জাল দিছ মগজ 12 নাকা লিয়ান্নাহাত তাম ইজা তামাক কাকতাল আজামা। যখন আপনি মুক্কা হই যে আখরাজদা মুক্কা হো, আপনি যখন হাড্ডি থেকে খুব কষ্ট করি মগজ বাইর করবেন তখন এটারে বলা হয় তামাক কাকতা, মানে মক্কা। এখানের অধিবাসীরা বহুত কষ্ট করে খাওয়ান লাগে, এই জন্য এটারে বলা হয় মক্কা। আরো জোরে বলেন, কষ্ট হয় চালাইতাম নি? তুই তো যেন ঘুম যাচ্ছে, তোকে তোর রংরসের ওয়াজ ভালো লাগে, এলমি কথা তোকে ভালো লাগে, তোর জোরগা হেড তো ফেট ভালো নতো যাওর হেডের মধ্যে ঘি দিলে হয় না। রেডি নি রে? তারপরে 4 নম্বর হলো লিয়ান্নাহা তাজুজুবুন নাস ইলাইহা মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফি দারই উম্মিহি। তামাম পৃথিবী থেকে এটা লোকগুলা বাইর করে কেমনে? এই যে বলা হচ্ছে বহুত কষ্ট করি মানুষগুলা যেভাবে গরুর বাছুর গায়ের ওলান থেকে কি টানে, দুধ টানে, কি টানে, এটা রেখো মক্কাল ফাসিল তামাক্কা এমতাক্কাল ফাসিল মাহফি দারে উম্মিহি। গায়ের ওলান যখন হাডম থাকে বাছুরে খায়, খায়নি রে? ওলান গা খায় লুজ করে গেলেছে, ডিঙা এবার মুখ গুতে ঠেলা দেয় কিনলে। ওই যে সর্বশেষ রগের ভিতরে 1 বিন্দু দুধ আছে, হিটাও যেন ঠেলার লগে নামাইতে পারে, এটা দেখো ইমতাক্কাল ফাসিল। ওই মক্কা মাদ্দা আসেনি। এভাবে মক্কা কি করে গাভীর এই বাছুরের মতো, বাছুর যেভাবে ও মায়ের দুধটা টানি বাইর করে শেষ অংশ, দেবিদ্বারের বাছুরে গায়ের ওই 3 হাত দূর থেকে যে রগে যে দুধটা আছে গুতাই। এভাবে তামাম পৃথিবীর যতগুলো আশিক রাসূল আছে মক্কা মুকাররমার কলজের টুকরা আছে, প্রতি বছরে এ দেবিদ্বার থেকে 12 লাখ লোক থেকে 50 জন, মুরাদনগরে 14 লাখ লোক থেকে 60 জন, লাকসাম থেকে 300, বোলা থেকে 200, আমেরিকা থেকে 2000, ইন্দোনেশিয়া থেকে 2 লাখ, তামাম পৃথিবী থেকে 810 কোটি মানুষ থেকে 2 মক্কা প্রতি বছর তার প্রেমিক গুলারে নিয়ে আসে, এই জন্য তার নাম মক্কা। আহা, তুই মক্কার মুখে এখনো পড়লি না, তুই বাসুরের মুখে এখনো পড়লি না, কড়া নামে মহান আল্লাহ কয়ডারে আল্লাহু আকবার। যুবক যাবে তো তুমি, একটা দাবি, তুমি গিয়ে আমার সালামটা দিও আমার নবীকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। আমার সালামটা তোমরা দিও যদি মনে থাকে। মনে থাকবে নি? যদি থাকে এটা আমি পৌঁছাইলাম, তুমি 20 বছর পরে যাও, 50 বছর পরে যাও, আমার সালাম নবীরে কইও। আমিন কও। একটা ভুল করে আব্দুল মান্নান ভাই খেয়াল করিয়েন, আপনারা শুনতে চাইলে আমি সুন্দর কথা বলবো, উঠবস করলে আমি মাইক ছেড়ে দিব, আমি ওয়াজ করতে বাধ্য না। আসছি তো মাল রেডি, মাল হাইজিম কেমন তোর আর তুই লই যা, তোরা ছাত্ররা না হইলেও কর্তৃপক্ষ আর বেতন দিয়ে লেবি, কথা কয় না, ঠিক নেই? আর তোরা বই থাকলে তোরা পড়া তোরা পাইবি, তোরা না হইলেও মাল এটা দিয়ে লিব, মাল বোধ দিয়ে আলাইছি ব্যাংকে, মাল তো আগে হান্দাই যায়, হরে আফসারি হান্দায়, কথা কয় না, ঠিক নি রে? একটা কমন ভুল করে দেবিদ্বার জয়পুর থেকে যখন হজে যায় ভাই, দেখবেন অনেকে কয় যেটা আর সালাম আর নবীরে দিয়েন, কয়নি কিন্তু সালাম দেয় না। ছোট্ট একটা কথা তোদেরকে আজকে শিখাইয়ে কইও, তুই তো ঢাকা যাও রে, কই যেটা আর হুদ্দা গুলিস্তান থা হেরে 10 ঘাটে দিয়া টাকা কিন্তু দেয় না। তাইলে এটা সিটিং বাজি, কি বাজি? আপনি কোন হাজিকে সালাম দিলে নবীজিকে এভাবে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেটা যদি মনে থাকে আমার সালাম খান নবীরে দিয়েন,
আপনি সালাম দেন না, আপনারা কিতে হারাইব? কথাটা কি আমি বুঝাতে পারছি? কোন হাজির কাছে সালাম কেমনে দিবেন? আগে সালামটা পড়ে শুনাইবেন, আগে তারে কইবেন যদি আপনার মনে থাকে আমার সালাম নবীরে কইয়েন। মনে থাকবো কথাটা? এ কথাটা আর শুনছেন? শোনেন না, একটা ইম্পর্টেন্ট কথা গিফট করলাম আজকে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, আসলে সালাম ন, ইহুতের 10 টাকা দিয়ে না, আসলে টাকা দেয় না। কথা বুঝলেন কিনা? তাইলে হাজির কাছে আগে সালাম দিবেন, যদি ওনার মনে থাকে উনি আল্লাহ রসুলকে পৌঁছাইবেন। মনে না থাকলে অসুবিধা নাই, উনি বাধ্য না, মনে নাই। তো প্রিয় বন্ধুরা, মক্কারে কেন মক্কা বলা হয় বুঝলেন তো? 6 নম্বর কয় এটারে কেন মক্কা বলা হয়? লিয়ান্নাহা তামুক্কুজ জুনুবা তাযহাবু বিহা। ওই মক্কা মুকাররমা গেলে রে হাজির আছে না, বেবিচার, খুন, সুদ সব সিটিং বাজিলে মক্কা গেছে। ওই মক্কার বাম্পারের ফিডার লগে তার গুনাহ মাফ হয়ে গেছে। লিয়ান্নাহা তাযহাবু বিহা, লিয়ান্নাহা তাযহাবু বিহা, লিয়ান্নাহা তামুক্কুজ জুনুবা। এটা ফাফেরে বসকাইয়ালায়, ফাফেরে বাম্পার লাগায় শুনাইয়ালায়। 60 বছর 80 বছর যত অন্যায় অবিচার করেছেন, এই মক্কা মুকাররমা তাওয়াফ করার সাথে সাথে খানায় কাবা এটা বাম্পার লাগায় আপনাকে রিফাইনিং করে জান্নাতের উপযুক্ত করে দেয়। এই জন্য আল্লাহ জাল্লা শানু এটারে কয় মক্কা, এটারে কয় আর রাজরে। আর এক জায়গায় আল্লাহ এটারে কইছে বাক্কা। কি কইছে? কথা কয় না, বাক্কা কি কইছে? ওয়াও বা মিম একই মাকরাজের। ইন্না ওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকাত ওয়া হুদাল লিল আলামিন। মানুষের ইবাদতের জন্য গোটি বাক্কায় প্রথম বানানো হয়েছে, তা বরকতময় এবং গোটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনের প্রতীক। বাক্কা অর্থ জেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, শূন্য বিচ্ছিন্ন করা, কাছাকাছি অর্থ। সেখানে যাবেন, বাম্পার লাগে আপনার জীবনের সব গুনাহ বাক্কা শেষ করে দিবে। আরো জোরে বলেন, কষ্ট হয়? উম্মুল কুরা, মহান আল্লাহ কওয়া কাযালিকা ওয়াহাইনা ইলা উম্মিকা ইলাইকা কুরআনান আরাবিয়াল লিতুনজিরা উম্মাল কুরা। নবী, আমি এমনি করি আপনার কাছে কোরআন পাঠাইছি, নাজিল করেছি গো নবী আরবি ভাষায়, যাতে করে আপনি উম্মুল কুরা মানুষদেরকে ভয় দেখাইতে পারেন, আর আশেপাশে যত তামাম পৃথিবীতে লোক আছে ভয় দেখাইতে পারেন। উম্মুল কুরা মানে গ্রামের মা। কিসের মা? আপনি দেবীদের যত ঘটনায় ঘটান, আশেপাশে যত ঘটনা ঘটান, লাভ হবে না। কিন্তু দেবীদের একটা ঘটনা ঘটলে পুরো থানাটা লাড়া খায়। এই তামাম পৃথিবীর প্রাণকেন্দ্র হচ্ছে উম্মুল কুরা, পবিত্র মক্কা, সারা পৃথিবীর শহর বন্দরের মা। এখানে যে কোনো ঘটনা ঘটলে তামাম পৃথিবীতে পৌঁছে যায়। এই জন্য সেখানে তাওহীদের ফেরি নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। পড়ি আমরা আমিন। আরো একটা কথা বলে দিই, সবগুলা শোনার মতো আপনাদের ধৈর্য নাই আমি দেখতে পাচ্ছি। এটাকে আল্লাহ তাআলা শানু আল বালাদুল আমিন বলেছেন। কি বলেছেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়াল তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এটাকে মহান আল্লাহ নিরাপদ নগরী বলেছেন। মালয়েশিয়া, দুবাই, ভুটান, সারা পৃথিবীর কত দেশে গেলাম রে, নিরাপত্তা 100% নাই। সারা পৃথিবীর একটা ভূখণ্ড আছে, একটা শহর আছে যেখানে দিন রাত 24 ঘন্টা বিনা পুলিশেই নিরাপত্তা বেষ্টনী চলতেছে। সে ঘরের নাম কাবা, সেই শহরের নাম মক্কা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি তাওয়াফ করবেন। কোন কোন মহিলা, আপনাদের বাংলাদেশের সব মহিলার ঢকের চেয়ে আরো বেশি। ভাই, কায়রো বিমানবন্দরে এক মহিলা দেখলাম আমি, আপনার বাবিরে নিয়ে, জাতীয় বাবিরে নিয়ে আমি যখন উমরা করি, সফর করলাম মিশর, বিমানবন্দরে একখান মহিলা দেখছি 100 কোটি মহিলা তুনো ডকের শর্ট প্যান্ট পরা। আমি তার দিকে চাই কাঁদে দিলাম। আপনার ভাবি আর ম্যাডাম হেতিয়ে কয় সয়েজে সে নাই, প্রস্তাব দিয়ে লাই। কইলাম ডার্লিং সয়েজের লাই, কাঁদতেছি না, কাঁদতেছি এত সুন্দর মহিলা দেখো, 100 কোটির নারীর চেয়ে তার ঢক বেশি। এই সুন্দর মহিলার গায়ে কেমনে আল্লাহ জাহান্নামের আগুন লাগাইবো সে কথা ভেবে ভেবে কাঁদছি। তাওয়াফ করার সময় দেখবেন একটা মাত্র কাপড় পরলেন আর একটা গায়ে দিলেন, লক্ষ লক্ষ নারীদের ভিড়ে আপনি একাকার।
কেউ কারোর দিকে তাকায় না, সকলের নজর কাবার দিকে তাকায় তাকায়, ঘোরে রে ঘোরে, মুখে আল্লাহ জিকির আর নবীর দুরূদ। এমন এক নিরাপদ নগরী, সেখানে ইজ্জত আবরু ধন সম্পদ মান জান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটার মালিক তাকে ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার এ ঘর, আমার এই নগরে বালাদুল আমিন। আরো জোরে বলেন। এখানে গেলে জাহান্নামের আযাব থেকেও মুক্ত হওয়া যায়। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বালাদ, এই বালাদুল আমিন, বালাদ এই নগর, এই নগরের একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দারুন নাদওয়া মিটিং এ আইন পাশ হলে হুজুরের হয় হত্যা করবে, নতুবা নাগরিকত্ব বাতিল করব, ট্রাইব্যুনালে আইন পাশ করছে। নবীজি রাতের আধারে চলে যাচ্ছে, কাবার দিকে ফিরে ফিরে তাকিয়ে কাঁদছে, কাবা রে, ও কাবা, তোর অধিবাসীরা যদি আমাকে বের না করতে রে কাবা, আমি যাইতাম না তোরে ছেড়ে, বলি যা ফেটে যায় রে কাবা, তোর ছত্তরে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, পাহাড়ের পাদদেশে বসতাম রে কাবা, আর বুঝি আসা হবে না। নবীজি কাঁদেন, হুজুরের দাঁড়ি বেয়ে বেয়ে অশ্রুগুলো পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে, এখন নবী আপনি কাদের কোন, আপনার চোখের পানি মোছেন। ও নবী, এই কাবার মালিকানা আমি আপনাকে দিয়ে দিয়েছি, কিছুদিনের জন্য মদিনা তৈয়বা নিব, সেখানে আপনার জন্য দোতলা বাড়ি আছে, আপনি এত চিন্তা করেন কেন? আপনার দুইও জায়গায় বাড়িঘর আছে, এখানে শ্বশুর বাড়ি, সেখানে নানার বাড়ি, বিয়ে শাদী সব আমি সেখানেও করলাম, আপনি কান্দেন কা? আমার আল্লাহ ডিক্লার দিলা, ও কসিমু বিহাযাল বালাদ ওয়া তাইল্লুম বিহাযাল বালাদ। ও নবী, আমি কাবার এই মক্কা নগরীর কসম কেড়ে বলছি, পবিত্র নগরীর কিরগা কেড়ে বলছি, কসম দিয়ে বলছি, এই পবিত্র নগরীর মালিক আপনি, কিয়ামত পর্যন্ত আর যত লোক আপনার সাথে বেয়াদবি করছে তাদের কবরও আমি এই মক্কা নগরীতে রাখবো না। আসেনি আবদুল্লাহ সিটিং এর কবর ইয়ে নি, ওই মদিনা তৈয়বা থেকে 80 মাইল দূরে ডাস্টবিনের ভিতরে সাই আইল্যান্ড, সিটিং নি রে, সত্যি সিট নাই, কিন্তু খবরও নাই। আর আমার নবীজির এখানে প্রেমের আস্তানা মোস্তাননগর, আল্লাহু আকবার। প্রতিদিন লক্ষ 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 কোটি কোটি মানুষের পদচারণা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুরে মূর্ছিত, অবাক, আল্লাহু আকবার। আর হুজুরের যারা বের করতে চাইছিল তাদেরকে আল্লাহ বার করে দিছি। আল্লাহকে আপনি কাঁদেন কা? এখনো যদি আপনি কাবাকে প্রশ্ন করেন, ও কাবা, কাবা রে, তাম পৃথিবীতে এত শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে কেঁদে কেঁদে জবাব দিবে, ও আশিকে রাসূল, যেদিন আমার কোল থেকে আমার রসুল মদিনা তৈয়বা চলে গেছে, সেদিন আমার রসুলের বিচ্ছেদ ধরে রাখার জন্য আমার পরনে কালো গিলাপ লাগিয়ে রেখেছি, কালো শাড়ি। আর জমজম নামক কূপ থেকে কিয়ামত পর্যন্ত আমার চোখের পানি বের হবে, আমার রসুল আমার কোলে নাই। ও আশিকে রসুলেরা, ও আশিকে রসুলেরা, মক্কা মুকাররমা কারে কয়, মদিনা তৈয়বা কারে কয়, সেগুলো জিয়ারত না করলে রুহানিয়ত বুঝানো যাবে না। তোমরা নিয়ত রাখো, আশা রাখো, এই মদিনা তৈয়বা যে কথাটা বললাম হুজুরের জন্য, হুজুরের জন্মের 360 বছর আগে হুজুরের জন্য দোতলা বাড়ি রেখেছে ইয়েমেনের তুব্বা রাজা। কে রে? ইয়েমেনের তুব্বা রাজা। তখন এটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব দখল করি, সেখানে লুটতরাজ হত্যার রাজধানী করিয়া রাজা তার ছেলেরে ক্ষমতা দিয়ে ইরাকের দিকে ছুটল, ইরাক দখল করব। প্রতিমধ্যে খবর আসছে রাজার ছেলেরে হত্যা করে ফেলেছে ইয়াসরিবের ইহুদিরা। এই ইহুদিরা সিটিং এখনকার ন, এগুলা আগের থেকে হত্যাকারী। তাম পৃথিবীতে যত সন্ত্রাসী হামলা এই পর্যন্ত হয়েছে, যত যুদ্ধের সূত্রপাত, এই ইহুদিরা করছে। কে রে? 70 লাখ ইহুদি 810 কোটি মানুষের ঘরে আগুন লাগায় রাখছে, তাদের নাম ইহুদি। আল্লাহ জাল্লা শানু পবিত্র গ্রন্থে এই জন্য তাগরে গজব দিছে, গায়রিল মাগদুবি আলাইহিম। ও ইহুদিরা, আমি আল্লাহর গজব তোদের উপরে কিয়ামত পর্যন্ত নাজিল হোক। প্রতিদিন নামাজে আমরা বলতেছি গায়রিল মাগদুব আয়াল ইয়াহুদ, আল্লাহর গজব হোক তোর উপরে, ঠিক না রে? এই কথাটা বলতে অনেক সময় লাগবে, অস্তে এটা বলবো না, একটু হিন্স দিচ্ছি। প্রতিমধ্যে খবর আসলো রাজার ছেলেকে হত্যা করছে। রাজা প্রধান সেনাপতিরে না জানাইয়া অভিযান প্রত্যাহার করে আবার ইয়াসরিবের দিকে ফিরছে। ইয়াসরিবের নাম কি? মদিনাতুন নবী সাল্লাল্লাহু আসছে। রাজা ফতে নিয়ত করছে,
ইয়েসেফ মদিনার মাটিও রাখতাম না, কুত্তা পর্যন্ত মারিলাম না, আমার ছেলের গায়ে হাত দিল কেন? এবার রাজারে আল্লাহ এমন এক রোগ দিছে, রাজা মরি যান, টয়লেট করতে করতে মরি যান। ডাক্তার কবিরাজ তার সাথে অসংখ্য আছে, রাজার সবাই পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি করে রাজা দিনের পর দিন মারা যাচ্ছে। ইহুদিদের কয়েকজন বড় আলেম, তার সাথে 400 আলেম আছে। আলেমেরা তখনও রাখতো, আলেমেরা তো বরকতের মানুষ, বুঝেন না? ঠিক নেই হো, আলেমের ঘরে দোয়া আল্লাহ দোয়া করি, বুঝছেন? দোয়া করলে হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করে, দোয়া পাই গেলে কই হুজুর করে 1 আঙ্গুল দেয়া, হ্যাঁ হুজুর। এখন এবার ইহুদি 4 জন বড় আলেম, বিখ্যাত আলেম, আব্দুল মান্নান ভাইয়ের মতো, ডক্টর হিফজুর রহমান ভাইয়ের মতো, এরা ইস্তেখারা করে দেখলো কি রাজার সমস্যা কি, রাজারে তো বাঁচাইতে হইব, তো মরেই যা, রাজা মরলে তো রাজ্য শেষ। দেখে যে তার ভিতরে সমস্যা। প্রধান সেনাপতি সহ প্রধানমন্ত্রী গুলো, আমরা একটু রাজার সাথে দেখা করবো, তার তদবির করবো। তুমি হাতি গোনা গেল তল, তোমরা আসি করে কত হুজুর গে যা দিছে দোয়া করি, খাওয়া ভিক্ষা করি। এত বড় বড় ডাক্তার, ইটালি, সিঙ্গাপুর, জাপান, এইটা কি 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 কয়, আরো কি আলট্রাসোনোগ্রাফি করে দিছে, রক্ষা করতে হলো না, সিলিন্ডার মিলিন্ডার করে। আরে ভাই একটু সুযোগ দাও, রাজার সাথে আমরা গোপনে একটু দেখা করব, তাকে ইন্টারভিউ নিব, দেখি রাজার কি সমস্যা। আর যা হুজুর দিছি দোয়া করি, খাওয়া ভিক্ষা করি। তোমরা কি ডাক্তার? আঙ্গু হুজুর কি দাম কি তখনও ছিল না, অন্য নাই, আঙ্গুরও মানুষ মনে করেনি। আরে তোমরা একটু দেখাও না, দেখি না আমরা পারি কিনা। রাজারে কইলে ওস্তাদ জি, ও 4 জন আপনার বড় হুজুর, আফসারি হুজুর, অমুক হুজুর আপনার লগে দেখা করবো, আপনার বলে ট্রিটমেন্ট করবো, ঝাড় ফুঁক দিব, আসতে বলো। আসছে। রাজা সত্যি করে বলেন, আপনার মনে কোনো অন্য কোনো খারাপ নিয়ত আছে কিনা? রাজা কয়, হঠাৎ প্রশ্ন, না এত ডাক্তার কবিরা সারা ওয়ার্ল্ডের আলট্রাসোনোগ্রাফি ফেল, আপনার রোগ দেখতে পারল না, আপনারে আবার কোন করোনা ভাইরাসে দেখছে? আপনারে আমরা এক্সরে করলাম, আমরা নজর দিলাম আপনার এই দেহে কলবে আপনার এখানে করোনা ভাইরাস, আপনি কি বদখেয়াল আছে সেটা বলেন। রাজা এবার লর্ডস করে দিয়ে বইছে, ও মা গো, হুজুর কত দেওয়া যা মাল আছে, যেটা এক্সরে মেশিনে ধরা খাইল না, যেটা প্যাথোলজিতে শামসুরে ধরা রিপোর্ট দিতে হইল না মুক্তি হাসপাতালে, কিরে 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 কিরে। রাজা এইভাবে বামফাল লইছে হুজুরের দিকে আগা গোড়া, এইভাবে চায়, কিরে আর হুজুরের কত মাল আছে। পাইলটে যদি 6000 কিলোমিটার দেখে, দেবিদ্বারের থানার ওসি সাহেব যদি শুইলেও পুরাটা থানা দেখে, আলেম ওলামারা এখান থেকে শুরু করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। এত হেস্ক মনে করি না, বলে হুজুর এত ফাউল একটা কথা মারি দিলেন। তো সাইরানার মোবাইলে যদি সারা পৃথিবী দেখে, আলেমদের চোখে এমন নূর আছে ওহির, সারা পৃথিবী তারা আলট্রাসোনোগ্রাফি করতে পারে। আল্লাহু আকবার কও না। পাইলট ইমরান ভাই 15 মিনিট আগে কয়, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগরের কুল গেছে, মেঘের ভেলা বেশি আসছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন। বুড়িগারা হলো না, হান সাবা এ করে এ করে। তারপরে আমার বোন হাফ পেন হিন্দির না, বিমান কুরুরা হাজ এক্সকিউজ মি সিট বেল্ট, কে হলে কার কথা, বুড়িগারা হান সাবা ঠিক হুন রবিনিট জন বিমান মেঘের লগে ধাক্কা লাগে, তুই দেখছ বিমান পাইলটে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত রাডারে দেখে, ঠিক নেই? আলেম ওলামা সমগ্র জগৎ দেখে ওহির মাধ্যমে, আমার আল্লাহর সাহায্য নিয়ে, ঠিক না? রাজা লড়ি ছড়ি বই তুব্বা রাজা, কি রে হুজুর কে কত মেধা আছে, হেতে তো মরে মরে। হ্যাঁ আমি একটা ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিছি, আমি ইয়েসেফকে মাটি সহ উল্টে আলাম ডাইরেক্ট। তারা অধিবাসীরা আমার ছেলেকে কেন হত্যা করলো বিনা দোষে? ইরাক অভিযান প্রত্যাহার, আমি একথা প্রধান সেনাপতিকেও জানাই নাই, আমি নিজে নিজে ডিসিশন নিয়েছি। তখন 4 জন হুজুরে ওয়াজ করে, ও তুব্বা রাজা, আপনি জানেননি ও রাজা, এই ইয়াসরিব হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান। তার জন্ম হবে মক্কা, নিজ গোত্রে নিজ দেশের লোকদের নির্যাতনের কারণে তিনি চলে আসবেন এই 420 মাইল দূরে এখানে মদিনা। তখন এটার নাম হবে মদিনাতুন নবী, মদিনাতুর রাসূল, মদিনা মুনাওয়ারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিয়ত প্রত্যাহার করেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন নবীর মহব্বতে। তোমরা বলনি? হ্যাঁ বলছি। তখন রাজা তওবা করলেন, এবার হামলা করবেন না। ঠিকই রাজা এবার ভালো, আস্তে আস্তে ভালোর দিকে যায়। এবার রাজা নিয়ত করছে, আমার সাথে যে 400 তোমরা আলেম আছো,
তোমরা সেফ থাকবা। আমার নবী আসলে নবীর আমার সালাম কইয়া, তোমাদের যত ছেলেবেলে হবে তাদেরকে পড়ালেখা শিখাইবা। কারণ দেবিদ্বারের শেষ গ্রামটা পড়ালেখার মান যেমন দেবিদ্বার শহরের মান তেমন নব দেবিদ্বারের শহরের মান পড়ালেখার মান আরো বেশি, ঠিক কিনা? আমার নবী আসলে যাতে মূর্খদেরকে শিখাইতে না হয় তোমরা পড়ালেখা শিখাইবা। আর 400 আলেমের কোয়ার্টার, বিয়ে শাদী, বউ সহ কোয়ার্টার দিয়ে গেলাম। ইয়েমেন থেকে প্রতি মাসে বেতন আসবে। আর একজন হুজুরের কাছে দায়িত্ব দিয়ে গেছে দোতলা বাড়ি নির্মাণ করে সাবি আর দলিল বুঝা দিয়েছে মিন মালিক তুব্বা ইয়ামেন ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিলের কপি বুঝে দি কয়, আমার জীবদ্দশা যদি নবী আইয়ে সালাম করিও, আমার খবর দিও, আমি নবীর সালাম করে যাব, ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যদি আমার জীবদ্দশা নবী না আসে, আমার সালাম পৌঁছাই দিও তোমার আওলাদদের কাছে। আর বাড়ির দলিল উত্তরা 10 নম্বর বিবলকের বাড়ির হস্তান্তর ফ্ল্যাটটা বুঝে দিও। এ কথা বলিয়া রাজা ইয়াসরিবে হামলা না করে আবার ইয়েমেনের দিকে চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলতাম না শেষ করতাম? শেষ করতাম। নবীজি মদিনা তৈয়বা আসলেন 360 বছর পর। 70 দিন ছিলেন কুবা পল্লীতে। মদিনা তৈয়বা মদিনা তৈয়বা বর্তমান মসজিদে নববী থেকে আরো উত্তর দিকে 3 কিলো। কত কিলো? এবার সেখানে 70 দিন নামাজ পড়লেন। চিন্তা করলেন যে এভাবে তো থাকা যায় না, একটা নিজের কেন্দ্রীয় কার্যালয় করা দরকার, একটা মসজিদ বানায় থাকা দরকার। তো এই জন্য নবীজি সামনের দিকে আসলেন। আরো কোন দিকে আসলেন নবীজি? হ্যাঁ, আরো মানে হুজুর দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে আরো 3 কিলোমিটার আসলেন। সকলে নবীর জন্য পাগল। সভাপতি সাহেব আফসারি সাহেব আমার বাড়িতে থাকবো, মান্নান ভাই আমার বন্ধু মানুষ আমার বাড়িতে থাকবো। মদিনার তৈবার শিশুরা হুজুরের হাত ধরে রেখেছে, নবী আপনার জন্য কত বছর অপেক্ষা করেছি, কত গান গেয়েছি, তালাল বাদ্রু আলাইনা গেয়েছি, আপনি আমাদের বাড়িতে যাবেন। আমার আম্মু খবর পাঠাইছে আপনি আমাদের মেহমান হবেন। সব মানুষ ধরি হুজুরের হলে টানাটানি। এবার পড়ছেন নবী একটা নতুন সমস্যা, এবার কি করবেন? তো নবীজি বললেন, শোনো আমি মানুষ একজন, সবার কাছে তো আমি আর এই মেহমান হতে পারবো না। এই যে আমার উটনি, জি হুজুর, এই উটনি যে বাড়িতে যাই বসবে সেখানে আমি মেহমান হব। সুবহানাল্লাহ কর। শত শত নারী পুরুষ নবীরে নেওয়ার জন্য পাগল ফারা। এবার উট ছেড়ে দিছে, আর উট এক জায়গায় যায়, সর্বপ্রথম বসে যায়। যে জায়গায় বসেছে এই জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা শরীফ। আস্তে করে উত্তর দিকে যায়, কয়েক হাত যায়, আবার বসে। এভাবে বর্তমান মসজিদের নববীর চতুর্দিকে যায় উট বসে। যত জায়গা বসেছে তত জায়গা মসজিদের নববীর সীমানা। এবার আস্তে করে উট পশ্চিম দক্ষিণ কোণে যায়। সব মানুষ উটেরে বুলানোর জন্য ও গামলাতে ছোলা, বুট, তারপরে ভালো ভালো খাবার, ঘাস টাস লইয়া উটের গান গায়। উটকে বুলানোর জন্য মহিলারা ওড়ালায়, খামচিতে, খাঁচাতে এইভাবে এলোয়, যেভাবে আপনাদের দেশে গান গায়, নদীর গান গায়। তারপরে গাড়িয়ালেরা গান গায়, ও কি গাড়িয়াল ভাই, আছে না? এভাবে ওই গানকে বলা হয় হুদি। আরবের লোকেরা সে আনা কম ন, তারা হুদি গাইতেছে উটকে বুলানোর জন্য। উটা আইবা আইবা বলে উঠাইলা না, সুন্দরভাবে গান গায়। উট যাতে এদিকে আয়, ঘাস খায়, ছোলা খাইবো, খেজুরের খাইবো, বসি যাইলে তো নবীজিরে পাই যাবো, ঠিক কিনা? এইভাবে পুরুষ মহিলা সবাই গান গায় রহমতুল্লিল আলামিনের নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এরকম আঞ্চলিক গান আছে, আছে না? নদীর গান আছে, এই যে আমাদের গুমতি নদীর গান আছে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে, আছে না? কি মনের সুলে ফাল তুলাইয়া গান গায়, নাওয়ের গান। তো সেখানে তো নৌকা নাই, সেখানে উটের গাড়ি চালাইতে চালাইতে গান গায়। এটাকে বলা হয় হুদি। আমাদের যেভাবে বাওয়াইয়া, উত্তরাঞ্চলের গানকে বলা হয় বাওয়াইয়া গান, আর নদীর গানকে কি বাটিয়ালি গান বলা হয়, ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? আবার এই যে আমাদের ভাষা শহীদের গান অত আছে,
এখন তো 3 তারিখ আজকে ফেব্রুয়ারি, ঠিক না? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। আগে বুড়ারা কিন্তু হাল চাষ করতে গান গাইতো, অন্ত সব সিটিং হয়ে গেছে ফেসবুক আর ইউটিউবের কারণে, ঠিক না রে? আমরা ছোটবেলা দেখতাম আমাদের গ্রামে বকুলের বাপ গান গাইতো, হামদে এলাই আল চাষ করতো আর গান গাইতো, দূর মধ্য ফাতর থেকে শোনা যেত, কে এলো ও মদিনায় রে রসুল নামে রে রসুল নামে। আমরা যাইতাম বুড়িয়ার গানের লগে, আবার গান বন্ধ করে গরুরে ডাক দিত, গরু হের অন্ত ট্র্যাক্টরে আলছো ইয়ালা, এতে একটা নামে 60 চাক্কা লই মাগো পুরা উড়ালা বলা নেফিসে মাছ ধরে, এরকম সিস্টেম দেবিদ্বারে নাই রে, আসেনি? তাহলে লাকসামের সিটিং আর দেবিদ্বারের সিটিং তো এক মানে। একটা হামদে আলাহি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা গাইস, সোনা বন্ধুর গান বাদ দে, আমার অনেক শিল্পী কলিজার টুকরারা তারপরে গান গায়, কি গান গায়? কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, মুসলমানের কলিজাতে একটা দাগ আছে, হাজার হাজার নাই, সে দাগ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদের দাগ, ঠিক কিনা? রসুলকে পেলেই আমাদের কলিজার দাগ চলে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? ওহে প্রিয় শিল্পী, ওহে আমার কলিজার টুকরা, যদি গান গাইতে হয় এইভাবে গাইবা, কলিজা কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা, ঠিক কিনা? যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে, সেই বিরহ যাতনা আমার, সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে, মনটাই আমার ছটফট করে, মনটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা ভালোবাসার কামেলিওয়ালা, এখন নাই যে মদিনা। আল্লাহু আকবার। ও যুবক, হুন্ডা চালাইতে সিএনজি চালাইতে নবীর বিচ্ছেদে গান গাও, এগুলো হচ্ছে গান। যৌন উত্তেজনা গান, প্রেমিকার গান বাদ দাও, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? আমার অনেক শোনা বন্ধুরা বাদ্যযন্ত্র বাজায়, ইসলামের নামও গান গায়, ঠিক আছে না? হা 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 এমনি হা 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 কিতা এটা বাজায়, এটা কে 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 এটা দিয়ে দিলে দর্জন দর্জন, এরপরে এটা দিলে কে কোথায় বেহালা না কিতা বাজে দেবে, ডোলে কয় দুজক 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 দুজক, ঠিক না? ও নাকাশা আলা কি ভাই হে দেখছেন সুলবান্দি ডোল হিডে ফিসে হাঁটে, ঠিক নেই? দেখবেন ডোল বাজা ফিসে হাঁটে, ঠিক নেই? কোরআনের ভাষায় কয় নাকাশা আলা আকি ভাই হে, তো হাসর মাঠেরা ফিসে হাঁটবো, এগুলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, ঠিক কিনা? যুবক, যদি তুমি গাও আমার আল্লাহর গান গাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান গাও, মনে থাকবো কিনা? প্রয়োজনে তুমি দাদার গান গাও না। কার গান? দাদার গান। শিরক বেদাত দিলে, বাদ্যযন্ত্র দিলে, দাদার গান গাইও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাহে রে। ঘুমাইনি কেন? কটা বাজছে? তোরাতে কথা কস। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাহে রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে। ঘুমাইয়ে নি রে কেন? এক শিল্পী গান গাইতে আছে, অনুরোধ আসছে কাছে একটু শোনাই। দক্ষিণে বাতাস পশ্চিমেতে যাও। উপস্থাপক বললো কেন দক্ষিণের বাতাস পশ্চিমে যাবে, এটা উত্তরে না আইব। সেটা আমার রসুলের বাড়ি, বাতাসের পাসপোর্ট ভিসা নাই, সীমানা নাই, কোনো দেশের কাঁটা তারের বেড়া নাই, আমার রসুলকে যাতে আমার সালামটা পৌঁছায়। আমি শিল্পীর এই গানটা শুনে তাকে ওমরার টাকা দিয়েছি। হ্যাঁ ঠিক কিনা? আমি খুব ভালো লেগেছে আমার শিল্পীকে। বলছি ভাই আপনি আল্লাহর ঘরটা দেখে আসেন, একদম প্রাণ খুলে নবীকে সালাম দিয়ে আসেন। আর বাতাসের সালাম দেওয়া লাগবে না, বাতাসের উপরে ভর করে 1000 মাইল স্পিরিটে সৌদিয়া লঞ্চে বাংলাদেশ বিমানে করে আমার নবীকে সালাম দেন। আল্লাহু আকবার। তিনি গেয়েছেন দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও, সেথায় আমার নবীর বাড়ি, সেথায় আমার আল্লাহর নবীর বাড়ি। একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। ওরে বাতাস কইও খবর বন্ধু আহারে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বাড়ে। কইও খবর নবীজি রে, ভুলি নাই গো তারে, তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বাড়ে। দিব্যি দিলাম না করিলে ওরে বাতাস, দিব্যি দিলাম না করিলে মাথার কি রাখাও পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। আল্লাহু আকবার। ওরে বাতাস, ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, নবীজিরে ছাড়া আমি কেমন করে থাকি। ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি, নবীজিরে ছাড়া আমি কেমন করে থাকি। এই খবর ডাকিয়া তারে, এই খবর ডাকিয়া তারে আর একেবার বুঝায় পশ্চিমেতে যাও, ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও। আল্লাহু আকবার। আম্মাজিরা গান গাইতে আছে উটকে তাদের কাছে আকৃষ্ট করার জন্য। উট কোনো দিকে ফেরে না, উট যাইতে যাইতে প্রায় 1 কিলোমিটার পথ যায় একো বেকো পল্লী দিয়ে পাহাড়ের কোল গেছে। একটা দ্বিতল বাড়ির গেটের কাছে যায় উট বসে পড়ে। এবার জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, এই বাড়িটা কার? নবীজি কয় এই বাড়িটা কার? সবাই একে অপরের দিকে তাকায়, জয়পুরের এই বাড়িটা কার? এক ভদ্রলোক কয় এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। পুরো জনসমুদ্র মিছিল দেয়, ও আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব তোর ভাগ্য খুলে গেছে রে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেহমান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলা থেকে নামিয়ে আসি, মানুষের ভিড় ঠেলি আবার ফাইল বুঝে দিতেছে, খারিজ জেল নম্বর খতিয়ান টতিয়ান যা আছে কিছু মস্কর হয়ে গেছে আর কি। 300 বছরের ফাইল তো। হুজুর ধরেন আপনার বাড়ি, সবাই অবাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক। সেখানে আমার ওবাই কাবাই মারি আমার ধন সম্পদ সব লই গেছে গা মক্কার জমিনে,
মদিনাতে আমার বাড়ি আছে কত, কোন কনস্ট্রাকশন করছে, বিন লাদেন গ্রুপে বাড়ি করছে না কি, কোন গ্রুপে বাড়ি করছে, এটা কি তা হুজুর ধরেন লে আছে কে দিছে, আয় আজ এত বছর হরা দিরানের বাড়ি লই যান। লেখা আছে মিন মালিকি তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী দেখেন কত বছর আগে আপনার জন্য বাড়ি করা দলিল খারিজ খতিয়ান সিল মারা আছে, সেখানে তুব্বা রাজা ওসিয়ত করেছে আপনার সালাম পৌঁছানোর জন্য, আমি সালাম দিলাম। তুব্বা রাজা বলেছে তার জীবদ্দশা যদি আপনি আসেন আপনার কাছে সে আসবে, কিন্তু সে 360 বছর আগেই তো চলে যায়। তখন পুরো জনসমুদ্র কয় এই যে নবীর জন্য বাড়িটা বানানো হলো, তুই আগে কেন কইছস না রে আবু আইয়ুব আনসারী, কইলে তো তোরা দলিল লুট করবি। এই জন্য আমি বলি নাই, আমি শিউর ছিলাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে আসবেন। দেখছেন আল্লাহ জাল্লা শানু কি শক্তিমান রব, হুজুরের সেখানেও বাড়ি এখানেও বাড়ি। মক্কা কাফেররা হুজুরকে বের করে দিতে কোনো লাভ নাই। তো এই মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের আস্তানা মস্তাননগর, এটা একটা জান্নাতের টুকরা। যাবেন তো? যাবেন তো? হাজীদের অনেকগুলো কথা, 80টা কথা আমি লিখেছি মক্কা আর মদিনার, সেগুলো আরো একদিন শোনাবো। হাজিরা মক্কা থাকে, মক্কার মর্ম বোঝে না। যখন গাড়িতে ওঠে যখন 8 দিনের জন্য মদিনা তৈয়বা যায়, তখন মক্কারে চেনে। আহা, মক্কা যখন মদিনা তৈয়বার বাড়ি এই বাসগুলো যখন ডাক দেয় মক্কা 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 ইয়া হাজ মক্কা সিত্তিনা রিয়াল ইয়াল্লা হাজ মক্কা মক্কা, তখন কাঁদে। আমি একদিন বাসের চাকাটারে 14 সালে যখন হজে যাই, চাকাটারে দড়ি চুমা খাইলাম, কান্তা মজনুন ইয়া হাজ ইস হাজা, এটা কিতা করলি? বললাম ভাই মা না মজনুন, আমি মজনুন না। আরবিতে বুঝে দিলাম, বাইরে আমি যদি মানুষ না হই বাসের চাকাটা হইতাম ভালো ছিল। এই বাসের চাকাটা ভাগ্যবান, প্রতিদিন একবার মদিনা তৈয়বা আসে, আবার মক্কা মুকাররমা যায়। আহা বাইরে, এই জন্য আমার তো ভিসার মেয়াদ শেষ, আমি তো চলে যাবো ফ্লাইটে। বাইরে বাসের চাকাটাই ধন্য রে ভাই, এটার মাটি দোনো শহরে লাগে। এরপরে হাজী সাহেবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বাকে চেনে, যখন শেষবারের মতো নবীজিকে সালাম দিয়ে বাসে উঠে যায়, লুকিং গ্লাসের দিকে চায়, আর মিনারাগুলা দেখা যায় না, কাঁদে আর কাঁদে। এতদিন শুধু ট্রাভেলসের বদনামি করছে, কি খাইতাম এই নি খাইতাম, মেয়া বাসা এত দূরে, ঘুষাঘুষি কিলাকিলি। তারপরে মেসওয়ালা আখের রসের গলিতে যাই বিড়ি ধরা আইলা টুকুর করে যাইলে দেখবি হাজির কিচ্ছা খায়নি। 80টা দোষ ত্রুটি আমি লিখছি, এটা আরেকদিন শোনাইও। শুধু হাতের এটাই কথা, এটি নি খাইতাম দালাল যেটা একটু তাজ্জুদ পড়েন, আমি আফসারি সাহেব আমরা দালাল, কি কারণে যে হিয়ানো যাইলে পাগল হয়ে যে মানুষ বুঝলাম না। কিন্তু যখন বিমান ওড়ে তখন কাঁদে, আহা কি হারাইলাম, আহা মদিনা তৈয়বার আর মিনারা তো আর দেখা যায় না, সবুজ গম্বুজ, নবীও আর তো দেখা হবে না কিয়ামতের আগে। তখন বোঝে। এই 18 সালে এক হাজি নাম আবুল বাশার, চট্টগ্রাম ফতেঙ্গার ইমাম, এই রাচ্চা ফজরের পর বিদ্যুটে একটু অন্ধকার আছে, কাঁদে, কই কাঁদে, তাই তো একটু জুকার মানুষ। আসি আই পেলাম, কিও বাসর ভাই ডাক লাগছে না? আফসারি ভাই আজ জীবনে 3 লাখ টাকা কতুয়া নি আর হজে আইব কেমনে? আমি কইলাম হবে গরুটা জব করি চলে কতক্ষণে দম চাইলি। আমি কই হবে গরু জব করছে। যখন 11টাতে বাস উঠি মদিনা তৈয়বা যাইবেন, এরপরে 8 দিন থাকার যখন বাস উঠবেন তখন আপনারা খালানি শুরু। দিন মক্কা চিনলেন না, মক্কা কারে কয়? আজ যে বাস উঠি শেষ বিদায় দিয়ে আবার বোঝেন, যেদিন আমার রসুলের শেষ সালাম দিবেন গড়ায় গড়ায় কানবেন জান্নাতুল বাকির হয়ে গে এটো, তখন বুঝবেন মদিনা কারে কয়। অনেকে 40 দিন সময় পাইও সময় কাজে লাগা না, শুধু হারাহারি বিড়ি টানে, এত যাইয়ে রুমমেটের ঘরে হারাহারি ইডি নিখাইতে। আর মিনাতে খানা দিতে একটু দেরি হলে হিয়ানো তো পেশাব পায়খানার ব্যবস্থাপনা কম, এত খানা দিতে দেরি হলে ফোন দেয় দেবিদ্দার, পুত্রে আব্বা খাইছেন নি? খাইনো আরে মারি আমার খানা, হেতে আইয়ো ট্রাভেলস এত লটকাই মাইদে বিদ্যার, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে। হজের মধ্যে চাইও হারাহারি মক্কা মক্কি নারী গঠিত কোনো কথা নাই। ও আরাফাতের ময়দানটা শেষ হইলে আজিরে কই ফ্লাইট ডেটটা আগের না, বুড়ি করলে হরানরে। মিনাতে দেখলাম নবীজি সবসময় কানতেন মিনাতে, ওরা আজিরে বেগুন মোবাইল 20 টিয়া দি সাঁজ দি কথা কয় বুড়ির লগে, আর কই ঝাড়ি যে চলে কিতাম
বুড়িয়া কয়ে সিটিং দিদি চাই আয় আসি আর কি টিয়ার ঠেলা হাতে গেছে হাতের মতো সিটিং আর নাই নবীজি গড়ায় গড়ায় কাঁদছে আর হাতে চাই শুধু মক্কা মুকাররমার বদনামি আগর ট্রাভেলসে হুরান বাস লইছে না বাস আইতো না এই শুধু কুড়ুর 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 গিবত 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 ছাড়া আর কোনো কাজ নাই শুধু সেখানে যে কানবি শুধু আবাদত সময় পাইলে কাবা শরীফ তাওয়াফ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়ে 5 ওয়াক্ত যাইয়ে সালাম দিবি হুজুরের যাইয়ে সালাম দিবি এরকম আমল যার ভিতরে হেতে সত্যিকার হাজি ঠিক কি না হেতে কি সুন্দরে লাকাওয়াল মুলক কই হাতর মেলায় একত্তরে কতিটি ইবলিসে আসে আমি না তা আসি আমার দেখছি হাজির হে মিয়া আপনি একটা বেয়াদব মানুষ ইনো দোয়া কবুলের জায়গা আপনি আসেন বললাম তোকে বাম্পার দিয়ে আসি এরা হাত তো কোগা মেলাছে 49 গে একবারই ব্যক্তি ইবলিসে খুলতে তল কোকিল লাগে আচ্ছা যাবেন কি লাগলো একবারই তোর ঢাকা বিমানবন্দর মেলাইবো ইবলিসের তো মেলাছে হে মিয়া এখন হ্যাঁ এনো কইছে লাকাওয়াল মুলক সমস্ত রাজত্ব আল্লাহর জন্য বাদ গেলে ঠিক আছে আর বই তুমি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি এর তরিকায় চলবা নাতিনের গল লগে বইবে দেবিদ্যা শরীফ ছবি চায়াতে রাসলিন চা নাতিনের কো চ্যানেল পাল্টা দেছা মোড়াটা দেয়া এরকম সিটিং হাসি বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে আর জোরে এত নবীরে কই এসে কি আমার আল্লাহ রে মাথা বেল করি কানাদরি কই এসে আল্লাহর রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমনের রসুলের তরিকা চলবো এত যেই সেই তা হাত তো তোরে না মেলাইব তুই কইছিলি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির হইছি আপনার দরবারে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আপনার কোনো অংশই নেই আমি হাজির হয়েছি লাকাওয়াল মুলক দেখছেন মাফউলের তাকদিম করি তাকসিসের ফায়দা দিছি রাজত্ব শুধুমাত্র আপনার তরিকা আপনার হাবিবি কিবরিয়ার তরিকা চলবো তুই অজ করি গেছ সত্যি ব্যাগ দুইটা সিটিং বেজি ব্যাগ করে ঠিক কি না এত শুধু খায় তুই হাওলাত চাইলেন নাই দেন না দেবিদ্যার কাপড় দোয়ানো সবাই গিয়ে ক্লোতেস্টারও কাপড় উঠে দেন না নাই বেড়া রাজা 2-3 দিনের আবার দচ্ছি বিড়ে দেন না যেটা 2 লাখ টাকা দেন ইসলামপুর তো গাউসিয়া তো একটা সালান করিয়ে করে টিয়া 2 লাখ আছে এক বাঁতে টাকার নাম বাঁতে কত আর বাগনিগা মরি গেছে এটি আহুত্রা আখাত্রা এতিম মানুষ টিয়াগুন কইছে লাড্ডাম সাইডাম এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে একজন ও ভাই নাই রে আর জোরে তো নবীরে কি কই আইছিল আমার আল্লাহরে কি কই আইছিল আর আয় করস কিতা আহা বিন্দাউদ মার্কেটে যাই বুড়িয়ার আড্ডা আর আমাদের ময়দান শেষ হইলে কইও কোন দিন বাদ যাইও ওই ওয়ালা জিদালা আর সৌদি আরবের মহিলা কেরকম মিশরি গুণ কেরকম ইন্দোনেশিয়ার গুণ কেরকম বুড়িয়ারা কুডুর কোনা ইজ্ঞানের ডকবালা দেখছি ইজ্ঞা সুদানি ইজ্ঞাকে ইচ্ছা আল্লাহ কেমনে এসব কথা কইলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে হজের মধ্যে সইয়া মারামারি আতাআতি হইতো না তর্ক বিতর্ক হইতো না ফুসুকি মোর সইতে লইতো না ওয়ালা রাফাসা আর নারী গঠিত কোনো ঘটনা হইতো না তিনটাই আঙ্গ আজিরা করে হিয়ানো হারাহারি করে ইডিনি খাইতাম এসির মধ্যে বাচ্চা থাকলে তো একটু শক্ত হয় 100 কিলো ঘুরে খানাটা আইয়ে 60টা রিং রোড ঘুরি খানাটা ঢোকে তোমরা ইয়ানোতে খাবাই আল্লাহ 50 লাখ মানুষেরই আলহামদুলিল্লাহ কো আমি ফানিগুলো ইউজ করতে হতো কান্দি আল্লাহ মদিনার মক্কার ফানি হইলে আমার জীবনটা সার্থক হইতো এই ফানিটা খরচ করতে তো লজ্জা লাগে আর সেখানে যাই কো আফসার সাহেব এনি ভাত খাইতাম শক্ত হয়ে গেছে তা তো 3 লাখ টাকা 3 লাখ আর কথাটি দরজা দেখবি হাতে বিমানের খোঁড়ে কয়টা হুরান বিমানে না এত 3 লাখ টাকা দিয়ে 3000 কোটি ডলারের বিমান কিনে এলেছে যদি কেউ যেটা আল্লাহ বিল্লাহ করে আমরা দালাল 80টা ঘটনা লেখছি কইতাম তাইলাম না যে আলোচনাটা করছি আরেক লাইনে এই লাইন ধরলে ট্রাভেল চলার আরো শোনা দিব ট্রাভেল তোর বিষয় কত তোর তুই টাকা দিয়ে কইবি আল্লাহ যদি আর আল্লাহর কাছে ফোন লাগাইবি ট্রাভেলসের আল্লাহ কাজটা সহজ করে দিব একই পথ এই পথে 300 রাষ্ট্রের মানুষ এই মিনা থেকে ডাইরেক্ট আরাফাত যাবে হত একটা আর কোনো হত নাই ট্রাভেলসের কোনো হাত নাই গাড়িগুলা সেখানে গভর্নমেন্টে দিব তুই 85 নম্বর মুআল্লিমের লোক 85 নম্বর গাড়িতে লেখা আছে 85 নম্বর 105 নম্বর গাড়ি লেখা আছে এই বুড়িগারা বই তাহাজ্জুদের সময় এনো হুরাডা রাত নামাজ পড়বো
এ 8-9 ঘন্টা বাস আইয়ে না ট্রাভেলসে কি করতো হত হইলো একটা এ হাতে কোম্পানির মাইত্য ধরে তোরে চাইলে সামাইম টিয়া দেশ তো না হাতে বাস ভাড়া করে না এ বই 8-9 ঘন্টা হাতে মিনাতে ইডি করে মিনাটারে হাতে মানে পিকনিক স্পট বানাল আছে কেমনে বালা খাইব নাউজুবিল্লাহ ক নবীজি অথচ এখানে 3 দিন ইবাদত বন্দেগী করতো কান্নাকাটি করতো হজ হইলো তো জান্নাত কামাইবার একটা মোক্ষম সময় ট্রাভেলসের বদনামি করে ইচ্ছা যা আল্লাহ মিলে তারা চেষ্টা করে রে আসলে ব্যবস্থাপনা একসাথে সব মানুষ তো তুই গরু 10 গাছ যাবো করিও তো গ্রামের মানুষের খুশি রহন জানা তাও তো পারন জানা আয় আফসারি তো প্রত্যেকদিন তোকে বাইক খাই একদিন আয়নি তো করে খাবাই না তো দাওয়াত কারে কই বুঝা যাইব হ্যাঁ তো গরু খাই না কিতা কোতর খাই না কিতা আনন্দ করতো ইয়াল্লা আইকো হানিবাত মরি ছোড়া জিডা খাবাস আডা হিডা খাবা কজুর কিতা কিতা মোটা এতটে আলো এতটে মার খাইম বেটা আসি হে চিন্তা খানা কিতে রে যা খাবাস আল্লাহ যে সেখানে আমাদেরকে নেয় এটাতেই তো ধন্য আলহামদুলিল্লাহ কর আব্দুল মান্নান ভাই আমি যতবার হজে যাইতেছি একবার আমি হজ কবুল আল্লাহরে কইনো কইতেন নি ঘটনা এই ছাত্রগুণ ঠিক আছে আসলে এগুলো উঠতো নগুরে রাইতে লাইও সিনটা কোন গেছে গা কইতেন নি আল্লাহর ঘরটা এমনি ধরি আল্লাহ আরে প্রত্যেকবার আনিও জয়পুরের বাপুতে সুপারি দোয়ানদারি করে খুচরা কিনে হাইকারি বেছে দেবিদ্দার কন রে দেবিদ্দার সুপারি তো একদিন কে ফোন কিনে 40 টাকা বেছে 50 টাকা অজ্ঞা কয় বেয়ারি সাহেব ফোন কত 70 টাকা 30 টাকা দিবেন নি নেন বুড়িকে খুশি আজকে হাসতে হাসতে জয়পুরে ইয়ে ফলা কয় আব্বা সুপারি কিনলেন 40 টাকা দাম চাইলেন 70 টাকা বেচলেন 30 টাকা 10 টাকা লস আজ যদি মিডির আসেন খুশি ঘটনাটা কিতে করে বেড়া কটে এখন যে আঙ্গো বাপুতেরটাই জানোস ওই অল্প হিসাব দোকানদারি আর বেয়ারি সব কইছে কাস্টমার এই খুশিতে তো বেটা সুপারি মাগনা দিয়ে লেছি আমি যে চাইতে আইতেছি আমি এটাতে খুশি কবুল এটা আল্লাহর কাছে থাকবই আমি আল্লাহরে এমনি এনে সিল লাগাই দিছি কাবা শরীফ আল্লাহ 8টা বারবার আনিয়েন আল্লাহ কাবাগরটা বারবার না যাইলে ভালো লাগে না আল্লাহ নবীজির সালাম দিয়ে কই আল্লাহ বারবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে আমাকে এনো নিয়ত কর আশা করবি নি আশা কর বলে হুজুর আশা করছি নিয়ত করছি আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তোমার ঘর দেখাইও আর আমার এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করো প্রত্যেকেই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি নি রে একদম আজারি সাহেবের মতো আমির হামজার মতো স্কলার যাতে হয় বালা গুণ দিবি মাদ্রাসাত কালা সালা তারপর চোখ বিয়া আতেকান হাতের এনে সিলেল্লানি থা এই গেরেতে হাতে মানদের রে সাত তোরে কে গেছে মান ইয়ামাহা বডি ফাজারু বডিটা দিবি মাদ্রাসাত রিসপন্স থে সুদেশি সাহেবের মতো চেহারা হবে আজারি সাহেবের মতো চেহারা হবে হেতু যখন মাহমাদুহু কইব কত সুন্দর লাগবে রে কথা কয় না ঠিক নি রে আতুড়ে সময় কম কবে না আর ফলা মাইয়া রে মাদ্রাসাত ভর্তি করায়ুম একসেনে বুড়িগারাও আতুড়ে আলেছি কারণ বুড়িগার কহলা মাইয়া কত হইব ও নাতির করে কেন আরে বিয়ে অন করতে গেলে রাজি বেড়া এমন এক সাবজেক্টের কথা কইলে খুশি হয় শাবাব কবির মতুয়া কবির জিন কথা শেষ আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার